আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছি। লাস্ট ক্লাসে আমি 9.1 রিভিশন দিয়ে দিয়েছিলাম তোমাদের সবাইকে। তো তোমরা যারা যারা দেখো নাই তারা ফলো করে দেখে নিও। আব্দুল্লাহ স্যারের কাছে বললো, উনি আশা করি লিঙ্ক দিয়ে দিবে তোমাদেরকে। তো আজকে আমার সেকেন্ড ক্লাস, তো 9.2 নিয়ে আজকে আমি আলোচনা করব এবং কিছু এমসিকিউ ট্রিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমি আপাতত করি যখন আমি কোশ্চেন করবো, যদি কোনো সমস্যা থাকে তোমরা বললো, তখন আমি ডিভাইস দেখে সেই সমস্যাগুলো সলভ করে দিবে, ঠিক আছে? তাহলে আপাতত আমি প্রথমে শুরু করি। ওকে, তো 9.2 আমরা লাস্ট ক্লাসে ত্রিকোণমিতির সবগুলো সূত্র ভালো মতো আলোচনা করছিলাম, একবার এ টু জেড। তোমরা যদি প্রথম ভিডিওটা দেখো তাহলে আশা করি সূত্র নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ত্রিকোণমিতি, ঠিক আছে? তো আজকে আমি সূত্রতে গেলাম না। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা করো, কমেন্ট করো, ঠিক আছে? মেসেজ দিও, আমরা ইনশাল্লাহ তার পরবর্তী ক্লাসে সেগুলো সলভ করে দিব। আর আপাতত যদি কোনো সমস্যা থাকে, আমি এই ক্লাসের মধ্যে যখন আমি ডিভাইস ধরবো তখন তোমরা কমেন্টে জানাই দাও সমস্যাগুলো কী কী। তো আমি আপাতত শুরু করি 9.2 দিয়ে, আমি বই দিয়েই শুরু করলাম একবারে, যে বইয়ের প্রশ্নগুলো থেকে, ঠিক আছে? তো প্রথমে আমরা একবার সোজা একটা প্রশ্ন থেকে শুরু করি, ঠিক আছে? যেরকম বইয়ের আমি যদি বলি কোনটা করা যায়, সাপোজ ওকে, এখানে যদি আমরা দেখি 8 থেকে নিয়ে একবারে 17 পর্যন্ত প্রায় সবগুলো ম্যাচই সেম সেম, ঠিক আছে? এখানে তেমন আহামরি কিছু নেই। তারপর যদি আমি একটা শুরু করি 9.2, ঠিক আছে? 9.2 আমরা সাপোজ 10 দিয়ে শুরু করলাম, 10 নম্বর প্রশ্নটা, ঠিক আছে? 10 নম্বর প্রশ্নটা আমাকে কি বলেছে? 1 মাইনাস cos স্কোয়ার 60 ডিভাইডেড 1 প্লাস cos স্কোয়ার 60 প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, তো এইগুলো অ্যাকচুয়ালি খুবই সিম্পল ম্যাথ, এগুলো এমসিকিউর জন্য আসে সাধারণত। তারপরে যেহেতু বই আছে আমি কয়েকটা করাই দিই, সেম সেম নিয়ম, আশা করি তোমরা সবাই পারো এগুলা। তারপরে রিভিশন হয়ে যাবে আশা করি। তো এখানে আমাদেরকে বলছে কি cos স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, তো আমাদের এখানে মেন কাজটা হবে আমরা খালি ভ্যালুগুলো বসায় দিব। আমরা অলরেডি ভ্যালুগুলো জানি আশা করি, তো সেই ভ্যালুগুলো আমরা এখানে খালি বসায় দিব। তাহলে 1 মাইনাস আমাদের যেই চারটা ছিল ভ্যালুর, বা ক্যালকুলেটর দিয়ে এগুলো অ্যাকচুয়ালি বের করা যায়। তারপরে আমি বলবো ক্যালকুলেটর স্কিপ করে তোমরা এগুলো হাতে কলমে করো। তো cos 60 ভ্যালুটা কি ছিল আমাদের? হাফ ছিল। তাহলে এখানে আসলে হাফ, তার উপরে স্কোয়ার ছিল, হাফ স্কোয়ার। ওকে, 1 প্লাস, আবার এখানেও বসবে কি হাফ, তার উপরে স্কোয়ার প্লাস। আচ্ছা, সেক 60 মানটা কি ছিল? এটাকে এইভাবে মাথায় রাখতে পারো। সেক হচ্ছিল কজের উল্টা, সেক হচ্ছিল কি আমাদের কজের উল্টা। ওকে, তাহলে cos 60 যদি হয় হলো হাফ, সেক 60 হবে কত আমাদের? 2, তার উপরে হলো স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে একটু হিসাব করি। 1 মাইনাস 1/4 ডিভাইডেড 1 প্লাস 1/4 প্লাস 4। ওকে, তো আমরা একটু এটাকে লসাগু করে দিই। লসাগু কত হয়ে যাবে? 4। 4 মাইনাস 1 উপরে, আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে? আর এখানে আমাদের নিচে যদি লসাগু করি 4 প্লাস 1 প্লাস 4। ওকে, তাহলে আমরা এটা একটু উল্টায় দিই। 4 মাইনাস 1 মানে 3, 3/4, ভাগটাকে গুণ বানায় দিলাম, এটা উল্টায় যাবে 4/5 প্লাস 4। ওকে, তাহলে আমাদের এখানে 4 কাটা, আমাদের এখানে কি থাকলো? 3/5 প্লাস 4, তাহলে 5, আর এখানে কি থাকলো? 3। তোমার একটু পেইনের সমস্যা করতেছে মাঝে মধ্যে। আচ্ছা দেখি, 5, 3 প্লাস 4×5 = 20, তাহলে এটা আমাদের অ্যান্সার কত হয়ে গেল? তোমার 23/5। এটাই হবে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তো এগুলো আমাদের এমসিকিউর জন্য আসতে পারে। আমরা যদি 10-এর পর আরেকটাতে চলে যাই, 17 পর্যন্ত প্রায় সেম সেম ম্যাথ। আমি 17 নম্বরটাই দেখাই, মনে করো 17 নম্বর, ঠিক আছে? 17 নম্বর আমাদেরকে বলছে প্রমাণ করতে, ঠিক আছে? tan 2a সমান সমান 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan a স্কোয়ারে, এটা আমাকে প্রমাণ করতে বলছে যদি এর মান 30 ডিগ্রি হয়। ওকে, তাহলে আমি শুরু করলাম। প্রথমে আমাদের এই ম্যাথগুলো শুরু করতে হবে, দেওয়া আছে, যেহেতু একটা মান বলে দিছে, তাহলে দেওয়া আছে আমাদেরকে কি দিয়ে দিছে? এর মান বলে দিছে 30 ডিগ্রি, তাহলে আমরা 30 ডিগ্রিটা বসাই। ওকে, আচ্ছা, তারপরে আমাদের বলছে প্রমাণ করতে, তাহলে আমরা প্রমাণ শুরু করলাম লেফট সাইড দিয়ে, tan 2a। ওকে, তাহলে tan 2 ইন্টু এর মান হলো আমাদের 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের tan 2 ইন্টু 30 মানে কত? 60 ডিগ্রি। তাহলে tan 60 মানটা কত? √3। শেষ। রাইট সাইডে কি আছে আমাদের? রাইট সাইডে আছে আমাদের 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan a স্কোয়ারে। ওকে,
তাহলে আমরা এখানেও ভ্যালুটা বসায় দিই 2 ইন্টু 10 এর ভ্যালুটা কত 30 ডিগ্রি ডিভাইডেড 1 মাইনাস 10 30 ডিগ্রি। একটা জিনিস খেয়াল রেখো, যদি কোনো এরকম কোনো ত্রিকোণমিতির উপর যদি তোমার পাওয়ার থাকে সেটা আমরা হোল পাওয়ার দিয়ে দিব। ওকে, তো এই যে আমরা এখানে সেই কাজটাই করলাম, যেহেতু পাওয়ার ছিল স্কোয়ার, আমি এটাকে কি করলাম ভ্যালুটা বসে হোল পাওয়ার দিয়ে দিলাম, স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, এখন আমরা হিসাব করি, তাহলে 2 ইন্টু 10 30 ডিগ্রি মান কত ছিল 1/√3, 1/√3 বসায় দিলাম। নিচে হবে কি 1 মাইনাস 1/√3 তার উপরে স্কোয়ার। ওকে, তাহলে 2/√3 আর এখানে কি হলো 1 মাইনাস 1/√, কাটা শুধু 3। আচ্ছা, তো এটাকে আমরা লসাও করতে পারি, 2/√3 নিচে হবে কি 3 আর 3 মাইনাস 1। ওকে, 2/√3 আমাদের এখানে হবে উল্টা যাবে, 3 উপরে 3 মাইনাস 1 মানে 2 নিচে, 2 2 কাটা আর √3 এখানে কটা √3 আছে, আমি যদি একটু ডিটেলসেই লিখি 3 মানে হচ্ছে √3 উপরে স্কোয়ার, নিচে আছে একটা √3। ওকে, √3 কাটা শুধু আমাদের কি থাকলো √3 থাকলো, এবং আমরা যদি দেখি লেফট সাইড রাইট সাইড সমান হয়ে গেছে, অর্থাৎ কি আমাদের লেফট সাইড সমান রাইট সাইড প্রুফড। দেখো, তাহলে আশা করি এই টাইপের মানগুলা যেগুলা তোমরা এগুলো একটু দেখে নাও, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে রাখো, আমি যখন জিজ্ঞেস করবো তখন কমেন্ট করো, বা এখনও রাখতে পারো কমেন্ট করে, আমি যখন ডিভাইস ধরবো তখন সবার মানে সমস্যাগুলো আমি সলিউশন করে দিব। ঠিক আছে, তো 8 থেকে 17 পর্যন্ত সবগুলো ম্যাথ এরকমই, জাস্ট খালি মান বসাবো, হিসাব করবো, আমার অ্যান্সার চলে আসবে। এগুলো সর্বোচ্চ তোমার এমসিকিউ বা শর্ট কোশ্চেন অথবা জ্ঞানমূলক আসতে পারে। তো আশা করি এগুলো তোমরা সবাই পারবা। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো, আমি একটু নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথের যে ম্যাথগুলো আছে 18 আছে, 19 আছে, তারপরে 21 আছে, উদাহরণও আছে। এই ম্যাথটা আমাদের এই ম্যাথটা বোর্ডে সাধারণত কিন্তু আসে, প্রায় আসে। আমাদের যদি একটু দেখি উদাহরণ 14 কতে আছে। ঠিক আছে, তা আমি এখান থেকে দুইটা ম্যাথ করি। সাপোজ আমি 18 নম্বরটা দিয়ে শুরু করি। ঠিক আছে, 18 করলাম। ওকে ওকে, তাহলে আমি 18 নম্বরটা চলে যাই। 18 নম্বরে আমাকে বলছে 2 cos a প্লাস বি সমান সমান 1, আবার 2 sin a মাইনাস বি, এটার মানও কিন্তু 1, এই জন্য মধ্যেখানে 1 লিখে দিচ্ছে যে 2 cos a প্লাস বি ইজ ইকুয়াল টু 1, আবার কি 1 ইজ ইকুয়াল টু 2 sin a মাইনাস বি। আচ্ছা, এ বি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, মাথায় রাখতে হবে। ওকে, আবার তোমার 90 থেকে বড় 180 থেকে ছোট কোণকে বলা হয় কি স্থূলকোণ। ওকে, এটা নিয়ে আবার আমি একটা কথা বলবো না, যাই হোক। তো আশা করি কোনো সমস্যা হবে না তোমাদের। এ বি হচ্ছে হলো সূক্ষ্মকোণ, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে, দেখাও যে এ সমান সমান 45 ডিগ্রি, বি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। ওকে, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তো সর্বপ্রথম যে কাজটা হবে, যে দেওয়া আছে, যেসব জিনিস দেওয়া আছে সেগুলো লিখে ফেলবো। ওকে, তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের এখানে 18 নম্বর ম্যাথে আমাদের দেওয়া আছে 2 cos a প্লাস বি ইজ ইকুয়াল টু 1, 2 cos a প্লাস বি। ঠিক আছে, আচ্ছা একটু 2 cos a প্লাস বি ইজ ইকুয়াল টু 1, এটাকে আমি ধরলাম 1 নম্বর ইকুয়েশন। আর একটা দেওয়া ছিল 1 ইজ ইকুয়াল টু 2 sin a মাইনাস বি, তাহলে আমি এটাকে আগে লিখলাম 2 sin a মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে হলো 1। এই দুইটা ইকুয়েশন আমাকে দেওয়া। ওকে, আচ্ছা, এটা এটা ওরা একসাথে লিখছে, আমি আলাদা আলাদা করে লিখলাম। ওকে, আমার এখান থেকে সোজা কথা এ এবং বি এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, তাহলে আমি শুরু করি। আমি লিখি 1 নং হতে পাই, তাহলে 1 নং হতে আমি কি পাই, যা ছিল সেটাই লিখি, 2 cos a প্লাস বি ইজ ইকুয়াল টু 1। তো আমাদের এখানে মাথায় রাখতে হবে, যখন এরকম আমরা কোনো ইকুয়েশন সলভ করব, যদি এইখানে কোনো কিছু গুণ থাকে, এই জিনিসটাকে সর্বপ্রথম আমি ওই পাশে পাঠাবো। তাহলে cos a প্লাস বি 2 আছে, এখানে 2 ছিল কি অবস্থায়, মাল্টিপ্লাই অবস্থা, ওই পাশে পাঠালে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমি ভাগ করে দিলাম 2 দিয়ে। ঠিক আছে, তা 2 দ্বারা ভাগ করে দিলাম। ওকে, এখন চিন্তা করো, আমার এই পাশে আসলে cos, এই cosটাকে আমি বাদ দিতে চাই, তাহলে আমার ডান পাশেও cos নিয়ে আসা লাগবে। তাহলে cos কত মান হাফ ছিল, cos 60 ডিগ্রি মান। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, সেটা হচ্ছে ছিল মিনিট। ওকে ওকে,
তো এখানে একটা জিনিস খেয়াল করবো আমরা, যে এই যে মান বসাচ্ছি আমি, ঠিক আছে, এই যে আমাদের যেই তোমার চারটা ছিল, ঠিক আছে, এই চারটা ছিল, এই চারটা সবসময় আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। আর আমি চারটা নিয়ে একটা ক্লাস নিয়েছি তোমার 9.1, সেটা আগের ভিডিওতে আছে, তোমরা একটু দেখে নিও কষ্ট করে, যদি কোনো সমস্যা থাকে আমাকে কোশ্চেন করো। ওকে, তাহলে আমি একটু চলে যাই, ঠিক আছে। তাহলে দুই পাশে কস কস বাদ তোমার a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে এটা আমি একটা ইকুয়েশন ধরে রাখলাম 3। ওকে, আচ্ছা, তারপরে আমি আবার 2 নম্বরে চলে যাই, ঠিক আছে। 2 নং হতে পাই, তো 2 নং হতে পাই কি ছিল আমার 2 নংয়ে, সেটা একটু লিখি। 2 সাইন a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1/2। ওকে, এখানেও আমার একটা জিনিস খেয়াল করো, আমার এখানে সাইন নিয়ে আসা লাগবে। ওকে, তাহলে আমি সাইন কীভাবে নিয়ে আসতে পারি? তোমার সাইন কতর মান ছিল? হাফ। একটু খেয়াল করো, সাইন সাইন তোমার 30 ডিগ্রি মান ছিল হাফ, তাহলে আমি 30 ডিগ্রি লিখে দিলাম। দুই পাশ থেকে সাইন সাইন বাদ, তাহলে a মাইনাস বি ইজ ইকুয়াল টু তোমার কি হলো? 30 ডিগ্রি। ওকে, আমরা এটা পাইলাম 4 নাম্বার ইকুয়েশন। এখন একটু চিন্তা করো, আমার 3 এবং 4, আমি দুইটাকে যোগ করি, বি কাটা চলে যাবে, আমার এর মানটা বের হয়ে যাবে, তাহলে আমি সেটাই করি। 3 যোগ 4 করে পাই, তাহলে সেটা কি হয়ে গেল? a প্লাস বি প্লাস a মাইনাস বি ইজ ইকুয়াল টু তোমার 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ওকে, তাহলে বি কাটা, তাহলে আমার কি হইলো? 2a সমান সমান 90 ডিগ্রি, তাহলে a ইজ ইকুয়াল টু 2 আছে, মাল্টিপ্লাই পাশে যা ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করলে 45 ডিগ্রি। ওকে, আমি এর মানটা পেয়ে গেলাম। এবার এর মানটা আমি 3 অথবা 4 যে কোনো একটাতে বসাই দিই। সাপোজ আমি 3ই বসালাম, a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, আমি 3 নঙে বসাই, তাহলে 3 নঙে বসালে আমার কি হবে? চিন্তা করো, 45 ডিগ্রি প্লাস হচ্ছে হলো বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে আমি 45 ডিগ্রি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত যাবে? বিয়োগ করলে আমার 15 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সেটাই করি, লিখি, আমার এখানে কত হয়ে গেল? 15। তাহলে আমার কাছে দেখো, তুমি যদি একটু খেয়াল করো, a ইজ ইকুয়াল টু কত হলো? 45 ডিগ্রি, আর বি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি, এটাই কিন্তু আমার কাছে প্রমাণ চেয়েছিল, তাহলে কি এটাই হয়ে গেল সৌট। তাহলে আশা করি তোমরা 18 নম্বর ম্যাথে কোনো সমস্যা নাই, ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো পারবা। আমি তারপর যদি তোমরা চাও আরেকটা ম্যাথ দেখাইতে পারি, সাপোজ 19 নম্বর ম্যাথটা। আচ্ছা, তোমরা সবাই কিন্তু থাইকো, আমি এইটাই মানে কয়েকটা জাস্ট টাইপ ভিত্তিক একটা ম্যাথ দেখাচ্ছি, কারণ অনেকেই বলছিল যে কিছু বইয়ের ম্যাথে সমস্যা, তার আমি সেই বইয়ের ম্যাথগুলো একটু সলভ করে দিলাম। বেশি না, কয়েকটা ওরা টাইপ করাবো, এরপরে কিন্তু আমি এমসিকিউর কিছু শর্ট ট্রিক দেখাবো, ঠিক আছে। সো আশা করি তোমরা সবাই থাইকো, বেশি সময় লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যে আমি শেষ করবো। ওকে, তাহলে আমি আশা করি এগুলো সব পারবো। আমি তাহলে 20 নম্বর ম্যাথে চলে যাই। 20 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই ম্যাথটা বোর্ডে আসে মাঝে মধ্যে, ঠিক আছে, বইয়ে 20 নাম্বার ম্যাথ, এবং এটা উদাহরণও আছে একটা ম্যাথ এরকম। তা আমাকে এখানে বলতে সমাধান করো, সমাধান করো মানেটা কি এটাকে বুঝতে হবে। সমাধান করা মানে হচ্ছে অজানা জিনিসের মান বের করা। ওকে, আমার এখানে একটা সমীকরণ দিয়ে দিবে, এখান থেকে আমার অজানা জিনিসের মানটা বের করতে হবে। তাহলে আমি একটু চলে যাই, দেওয়া আছে, কারণ এটা আমাকে দিয়ে দিছে, এই সমীকরণটা দিয়ে দিছে কি, সেটা কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড cos a প্লাস sin a is equal to √3 minus 1 divided √3 plus 1। ওকে, এই জিনিসটা আমাকে দিয়ে দিচ্ছে, আমাকে বলছে সমাধান করো। দ্যাটস মিন কি, এখানে অজানা জিনিসটা কে বলো তো? এ হচ্ছিল অজানা, তো এর মানটা আমাকে বের করতে হবে, সোজা কথা। আচ্ছা, তাহলে আমি একটু আসি, এখানে কি করা যেতে পারে? যখনই আমরা এরকম একটা মানে ফিগার দেখবো, আমরা এখানে যোজন বিজন করে দিব, ঠিক আছে। তাহলে আমি যোজন বিজন করে দিই। তাহলে যোজন বিজন জিনিসটা কি, আমি যেটা সংক্ষেপে বলি, যোজন বিজনটা খুবই সিম্পল। সেটা কি, সাপোজ কথার কথা তোমার এখানে আছে কি a/b সমান সমান c/d। যোজন বিজন কখনো এক পক্ষে হয় না, দুইটা পক্ষ থাকা লাগবে অবশ্যই। যোজন বিজন জিনিসটা কি করতে হবে? লব লব আগে লিখবো, হর হর পরে লিখবো, ঠিক ডান পাশেও সেম, লব লব আগে, হর হর পরে, মধ্যেখানে যোগ, নিচে হবে মধ্যেখানে বিয়োগ, এটাই হলো যোজন বিয়োজন। ওকে, খুবই সিম্পল। তো এই কাজটা আমি এখানে করব। লবে কি আছে সেটা আমি লিখি আগে, cos a প্লাস, সরি প্লাস না মাইনাস আছে, cos a মাইনাস সাইন এ, নিচেও হবে cos a মাইনাস সাইন এ। ওকে, উপরে কি আছে?
কজে প্লাস সাইনে, কজে প্লাস সাইনে, উপরে প্লাস নিচে যেহেতু মাইনাস হবে তাহলে অবশ্যই অবশ্যই আমার একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তোমার চিহ্নটা চেঞ্জ হবে কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে চিহ্নটা কি হবে তোমার চিহ্নটা চেঞ্জ হয় কি হবে, প্লাস ছিল দুইটাই কি হবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? মাইনাস। ওকে, ঠিক এখানেও সেম জিনিস, √3 - 1 √3 - 1 √3 + 1 মধ্যে হবে প্লাস, চিহ্নটাই চেঞ্জ নাই, √3 + 1 সামনে মাইনাস দেখে দুজনের চিহ্নটাই কি হবে পরিবর্তন হবে। এবং এখানে অবশ্যই অবশ্যই সাইড নোট দিতে হবে যে যোজন বিয়োজন করে পাই, এই সাইড নোট না দিলে কিন্তু অনেক সারা মার্ক কাটে, সো একটু বি কেয়ারফুল। ওকে, তাহলে আমরা একটু পরের হিসাবে চলে যাই। আমার এখানে কি প্লাস সাইনে আর মাইনাস সাইনে কাটা, ঠিক আছে? প্লাস কজে মাইনাস কজে কাটা, তাহলে আমার উপরে কি থাকলো চিন্তা করো, 2 কজে, নিচে কি থাকলো -2 সাইনে, সমান সমান কি এখানে +1 - 1 কাটা, প্লাস √3 -√3 কাটা, তাহলে এখানে থাকলো 2√3, ঠিক আছে? আর এখানে থাকলো -2, 2 2 কাটা, 2 2 কাটা। আচ্ছা, এখানে দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম, আমার এখানে থাকলো কি cos বাই সাইন, তাহলে cos বাই সাইন মানে কি হয়ে গেল, কট, আমি সংক্ষেপে সংক্ষেপে লিখতেছি, যদি কেউ না বুঝো কোশ্চেন করো, cos বাই সাইন। ওকে, আর এখানে কি থাকলো শুধুমাত্র √3। এখন কট কতর মান √3 ছিল ওটা চিন্তা করো, কট 30 ডিগ্রি মান ছিল √3, তাহলে লেখো কট 30 ডিগ্রি, বাস কট কট বাদ, a = 30 ডিগ্রি। তোমার নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান a = 30 ডিগ্রি, এইভাবে করে তোমরা লিখে দিবা, অ্যান্সার শেষ। আশা করি কারো কোনো প্রবলেম নাই, যদি কোনো প্রবলেম থাকে তোমরা একটা কমেন্ট করতে পারো, আমি একটু দেখতেছি লাইভে যদি কারো কোনো এই কয়টা ম্যাথে কোশ্চেন থাকে, অথবা তোমরা যদি 20 পর্যন্ত যদি কোনো ম্যাথে কোনো সমস্যা মানে ফিল করে থাকো আমাকে কমেন্টে জানাইতে পারো, আমি কমেন্টে দেখতেছি, ঠিক আছে? তাহলে আমি সামনের ম্যাথগুলোতে আগায় যাব। ওকে, দেখো যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে ইনফর্ম করো, আমি দেখতেছি। ওকে, আশা করি কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তাহলে আমি সামনের ম্যাথগুলোতে একটু আগে যাই, তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাও আমাকে, আমি অবশ্যই সেগুলো সলভ করে দিব। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমাদের এইখানটা মোটামুটি শেষ হলো, আমি একটু পরের পৃষ্ঠা চলে যাই, এবং এই পৃষ্ঠা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ পার্ট, যেটা সিকিউর মধ্যে আইসা থাকে, ঠিক আছে? তাহলে সিকিউর মধ্যে আমাদের এই 23 থেকে নিয়ে 26 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এগুলো প্রত্যেকটা কম বেশি আইসা থাকে। আমি এখান থেকে অ্যাটলিস্ট 2টা বা 3টা ম্যাথ করবো তোমাদেরকে, তো দেখো একটু খেয়াল করো, সিকিউর মধ্যে এই পার্টটা আইসা থাকে, ঠিক আছে? ওকে, তাহলে আমি চলে যাই। সাপোজ 23 নম্বর ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 23 একবারে বলতে পারো এটা প্রায় 2-3 বছর পর পর, মানে এই যে এইবার যে পরীক্ষাটা হবে, যে আমাদের যে 8টা বোর্ড আছে, কোনো না কোনো বোর্ডে এটা হিসাব করতে পারে, সোজা কথা, ঠিক আছে? সো একটু খেয়াল করো ভালো মতো। তা আমাদেরকে দিয়ে দিছে এগুলো সবগুলো সমাধান করতে বলছে, সমাধান করা মানেটাকে আমি আগেই বলছি, অজানা জিনিসের মান বের করতে হবে। ওকে, তাহলে আমরা এটাতে চলে যাই। দেওয়া আছে কি দিয়ে দিছে আমাকে, সাইন থিটা দিছে। আচ্ছা, সাইন থিটা, ঠিক আছে? সাইন থিটা প্লাস কস থিটা = 1, ঠিক আছে? একটা শর্ত বলে দিছে, তাহলে যখন থিটার মানটা হচ্ছে তোমার 0 ডিগ্রির থেকে বড়, 0 থেকে থিটা বড় অর ইকুয়াল 90 ডিগ্রি থেকে ছোট অথবা ইকুয়াল, ঠিক আছে? এই মানটা আমাদেরকে বলে দিছে। ওকে, তাহলে আমাদের থিটার মানটা বের করতে হবে। ওকে, আমরা তাহলে চলে যাই। তাহলে দেখো একটু সবাই, যখনই এই ফিগারটা তোমরা দেখবা, ঠিক আছে, যখন দেখবা তুমি সাইন এবং কজ আছে বাট কারো উপরে স্কোয়ার নাই, সাপোজ যদি স্কোয়ার থাকতো আমি কিন্তু চাইলে এই সাইনকে খুব ইজিলি কদিনে যেতে পারতাম, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার = 1 থেকে, ঠিক আছে? বা কদের উপরে স্কোয়ার থাকলে ইজিলি আমি সাইনে যেতে পারতাম, বাট এখানে কিন্তু কারো উপরে স্কোয়ার নাই, আমি কিন্তু চাইলেও কসকে সাইন অথবা সাইনকে কত নিতে পারতেছি না।
তো এখানে যে কাজটা করতে হবে, যে কোনো একজনকে আমি ওই পাশে পাঠিয়ে দেবো, সেটা সাইন হইতে পারে বা কজ হইতে পারে। আমি সাপোজ কজকে পাঠাইলাম, বাট তোমরা যদি কেউ সাইনকে পাঠাও সমস্যা নাই, একই জিনিস, ঠিক আছে। ওকে, এরপর আমি স্কোয়ার করে দিই, সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে গেল একটু চিন্তা করো তোমরা। আমি এই জায়গাটা আগে লিখি, 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, এ মাইনাস হোল স্কোয়ার সূত্র, 1-এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কস, মানে কি 2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আচ্ছা এখানে কি থাকলো, আচ্ছা লিখি একটা বাড়ায় লিখি, সাইন স্কোয়ার থিটা। এখন তুমি চিন্তা করো, কস কজ এটা আছে সাইন, তাহলে সাইনকে আমি খুব ইজিলি কজে নিতে পারি, সেটা কনভার্ট করে ফেলি। আমরা জানি কি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, কসকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে সাইন স্কোয়ার ইকুয়াল টু কি 1 মাইনাস কজ স্কোয়ার। ওকে, তাহলে সাইন স্কোয়ার পরিবর্তে আমি কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আচ্ছা আমি এইগুলোকে ওই পাশে নিয়ে যাই, কারণ কজ স্কোয়ারটাকে আমার প্লাসে রাখা উচিত। এই পাশে নিয়ে আসলে সমস্যা নাই, তাহলে এক লাইন আবার বাড়তি করা লাগবে, মাইনাসটা কমন নেওয়া লাগবে, তো সেই পেন নেওয়া দরকার নাই। তাহলে 1 মাইনাস 2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। ওকে, এই জিনিসটাকে আমরা ওই পাশে পাঠালে কি হবে, -1 প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। আমি সাইড চেঞ্জ করে দিলাম। ওকে, এখন আসো তুমি সর্বপ্রথম সবচেয়ে বড় কাজ যেটা সেটা লিখবো, 2টা কজ স্কোয়ার থিটা, তারপরে কি -2 কস থিটা প্লাস 1 -1 কাটা ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এই ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবো, এই ম্যাথের ক্ষেত্রে আমরা কিন্তু সাইড চেঞ্জ না করলেও পারতাম, ঠিক আছে, একই জিনিস পাওয়া যেত, বাট সাইন চেঞ্জ করে নিলে ভালো, কারণ এই সব ম্যাথে অনেক সময় এই একের জায়গায় 2-3 থাকতে পারে, ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারে, তখন কিন্তু তোমরা যদি এক পাশে না করো ম্যাথটা কিন্তু অনেক জটিল হয়ে যাবে। সো অবশ্যই সাইন এবং কসকে দুজনকে দুইটা বিপরীত পাশে পাঠায় তারপরে স্কোয়ার করা যেভাবে করাটা সেটাই ছিল ভালো, ঠিক আছে। তো আমরা আশা করি এইভাবেই করবো, যে সাইন এবং কসকে দুজনকে দুই পক্ষে রাখবো, তারপরে বর্গ করে অঙ্কটা করবো এইভাবে করে। আচ্ছা এখন আমাদের এখান থেকে কী কী কমন যায়, 2 cos থিটা কমন নিলাম, তাহলে থাকবে কি আমাদের অবশিষ্ট cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা তাহলে এই 2 আছে মাল্টিপ্লাই, 2টা আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, 0 হতে যায় কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে cos থিটা আর এখানে কি থাকলো তোমার cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা আর কিছু নাই, দুইটা রাশির গুণফল 0, তাহলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে, তাহলে হয় cos থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে cos কতর মান 0, cos তোমার ছিল 90 ডিগ্রি মান 0, তাহলে cos 90 ডিগ্রি, তাহলে cos cos বাদ থিটা ইজ ইকুয়াল টু তোমার 90 ডিগ্রি। ওকে, অথবা দিয়া তোমার এই পার্টটা cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0, 1টাকে পাশে পাঠা দেয়, cos থিটা ইজ ইকুয়াল টু 1, cos কতর মান 1 ছিল, cos 0 ডিগ্রি মান ছিল 1, তাহলে cos 0 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি 0 ডিগ্রি। আমাদের নির্ণয় সমাধান লিখবো, লিখে থিটা ইজ ইকুয়াল টু কত হবে 0 ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা এখানে যদি কোনো কারণে সাপোজ কথার কথা এই যে নট ইকুয়ালটা মানে যে এটা না থাকতো, ঠিক আছে, শুধুমাত্র লেস দেন থাকতো, যে 0 লেস দেন থিটা, তাহলে কিন্তু আমার 0টা কিন্তু গ্রহণযোগ্য হইতো না, অথবা 90 নিচে যদি দাগ না থাকতো 90 কিন্তু গ্রহণযোগ্য হইতো না, যেহেতু দুজনের নিচেই দাগ আছে যেন দুজনই গ্রহণযোগ্য হয়েছে। আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তো আমাদের এই টাইপের আরও 3টা ম্যাথ এখানে আছে বইয়ে, বাট তুমি যদি টেস্ট পেপার খোলো বা গাইড খোলো দেখবা এই টাইপের ম্যাথ মানে আসেই। সাপোজ এই 4টা ম্যাথ আমি যদি বলি আমাদের 8টা বোর্ডে অ্যাটলিস্ট 8টা বোর্ডে এই টাইপের ম্যাথ আসবে আমার ধারণা, সাধারণত হয়তো বা কোথাও আছে না 2-1টা জায়গায় নাও আসতে পারে, বাট প্রত্যেকটা বোর্ডে তোমরা এই টাইপের কোশ্চেনগুলো পাবা। সো আশা করি তোমরা পারবা। এই সমাধানটা ভালো মতো দেখে নাও। আমি আরেকটা ম্যাথ করবো এই টাইপের, সাপোজ 26 নম্বরটা করি, ঠিক আছে। 24 এবং 25 দুজনের মধ্যে কজ এবং সাইনের উপর রেস করা আছে, তোমরা চাইলে চেঞ্জ করা, ঠিক আছে, সাইনকে কজ অথবা কজ সাইন নিতে পারো, তাহলে আশা করি ম্যাথটা হয়ে যাবে। তারপর যদি না পারো কমেন্টে তোমার জানাও। আর আমি 26টা করাচ্ছি, এর মধ্যে তোমাদের যে এই পর্যন্ত যে ম্যাথগুলো করলাম বা 26 যে ম্যাথটা করবো, যদি কোনো সমস্যা পাও কমেন্টে জানা রাখো, আমি এরপরে কমেন্ট দেখবো, ঠিক আছে। তারপরে আমি 26 নম্বর ম্যাথটা চলে যাই। ওকে, 26 নম্বরে আমাকে আবার সমাধান করতে বলছে, তাহলে দেওয়া আছে দিয়ে আমি লিখি, দেওয়া আছে
ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট থ্রি ট্যান থিটা প্লাস রুট থ্রি ইজ ইকুয়াল টু 0, এই জিনিসটা আমাকে দিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা আমাকে বলছে থিটার মানটা নির্ণয় করো। সমাধান মানে এটা ছিল কি অজানা জিনিসের মান বের করে, এখানে অজানা জিনিসটা শুধু থিটা, তার মান বের করতে বলছে। এখানে কোনো আমাকে কোনো শর্তমূর্ত বলে নেই, ঠিক আছে। তো সাধারণ জেনারেল ম্যাথ হচ্ছিল 0 থেকে 90 ডিগ্রি, এই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে মানগুলো আছে সেগুলো আমরা বের করবো। ওকে, তো আমাদের এখানে যে কী কাজটা করতে পারি আমরা, দেখো ট্যান স্কোয়ার থিটা যা আছে লিখলাম। ওকে, এখানে আমাদের এই ট্যানটা গুণ আছে, ওর সাথে গুণ করে দিই। তাহলে প্রথমে কি গুণ, চিহ্ন গুণ, -1 ট্যান থিটা, মানে শুধু ট্যান থিটা লিখলে হবে, প্লাস মাইনাস আবার মাইনাস √3 ট্যান থিটা। ওকে, √3 ট্যান থিটা লিখে দিলাম, প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা তারপর আমরা কি করতে পারি, দেখো এই দুইটা পার্ট এখান থেকে কি কমন যায় তোমার, এখান থেকে আমাদের ট্যান থিটা কমন নিতে পারি চাইলে আমরা। তাহলে অবশিষ্ট কি থাকে, ট্যান থিটা -1, আর এই দুইটা পার্ট থেকে কি কমন নিতে পারি আমি, -√3 কমন নিতে পারি। তাহলে কি থাকবে অবশিষ্ট, ট্যান থিটা -1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে ট্যান থিটা -1 আর এখানে থাকলো আমার ট্যান থিটা -√3 ইজ ইকুয়াল টু 0। কারো কি কোনো প্রবলেম আছে? আশা করি সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখানে হয় ট্যান থিটা -1 ইজ ইকুয়াল টু 0, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, ট্যান কত মান 1, ট্যান 45 ডিগ্রি মান 1। আমি আবারও বলি এটা কিন্তু 360 ডিগ্রি করেন্টে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু আরও কিছু মান বের হয়, বাট আমরা যেহেতু জেনারেল ম্যাথ করতেছি শুধুমাত্র 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যেসব মানগুলো বের হয় সেগুলো বের করবো, ঠিক আছে। তো কত, এখানে 1 আছে। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, ট্যান 45 ডিগ্রি। তাহলে ট্যান আর থিটার মান হচ্ছিল কত, 45 ডিগ্রি, থিটার মান হচ্ছিল 45 ডিগ্রি। লিখে ফেলি আমরা। অথবা দিয়ে তোমার যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে। আমি একটু পরে ডিভাইস ধরবো, যদি কারো কোনো সমস্যা থাকে আমি সেগুলো সলভ করে দিব, তোমরা কমেন্ট করো। ওকে, অথবা দিয়ে ট্যান থিটা -√3 ইজ ইকুয়াল টু 0, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3। আচ্ছা, ট্যান কত মান √3 ছিল একটু চিন্তা করো, ট্যান 60 ডিগ্রি মান ছিল √3, তাহলে ট্যান 60 ডিগ্রি, ট্যান বা থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, নির্ণীয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু কত, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। আমার যেহেতু কোনো শর্ত বলে দেয় নাই, এই জন্য দুইটা মানে গ্রহণযোগ্য। তো আশা করি এরকম সমীকরণ দেওয়া থাকবে, তোমরা সবাই মান বের করতে পারবা। তোমার যদি কোনো কোশ্চেন থাকে এখনই তোমরা কমেন্ট করো, আমি এখনই সলভ করে দিব সেই কোশ্চেনগুলো। ওকে, আশা করি সবাই বুঝতেছে। কোনটা আবার বুঝাবো, এই লাস্টে যে ম্যাটটা করেছি এটা কি আবার বুঝাবো, কোনটা সমস্যা, কোথায় সমস্যা একটু যদি ইন্ডিকেট করে তোমরা বলো তাহলে ভালো হয়। কোন ম্যাটটা সমস্যা, যদি আমি এই ম্যাটটা আরেকবার বুঝাই, যেহেতু একজন কোশ্চেন করছে আবার বুঝে আমার কথা, এটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা আমরা এখন কি করতে পারি, এই ট্যান থিটা গুণ অবস্থা আছে, আমি ট্যানের সাথে এই 1 গুণ দিলাম একবার, -1 ট্যান থিটা, এই যে -1 তো সবার সাথেই থাকে, ট্যান থিটা প্লাস মাইনাসে -√3 ট্যান থিটা, -√3 ট্যান থিটা। ওকে, বাকি যা ছিল তাই সেম নিয়ে আসছে। ওকে, তো আমার এই একটা, এই দুইটা মিললে আমি কীভাবে একটা বানাইতে পারি কমন নিয়ে, আবার এই দুইটা মিললে একটা, ঠিক আছে। তো এই দুজনটা কী কী কমন যায়, দেখো ট্যান থিটা কমন যায়, ঠিক আছে। একজন বলছি বুঝছি, ওকে ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আমি তাও একটু বুঝাই দিই যেহেতু তোমরা জানতে চাইছো। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করো, আমি আবারও বলতেছি আমি এগুলো ইনশাল্লাহ সলভ করে দিব, সবাই একটু জিজ্ঞেস করো। ওকে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে ট্যান থিটা কমন নিতে পারি, ট্যান থিটা -1 থাকে, এখান থেকে √3 কমন যায়, ট্যান থিটা -1, বাস এই ট্যান থিটা -1 ট্যান থিটা -1 কমন যায়, নিয়ে নিলাম, ট্যান থিটা -√3 থাকলো। এটা থেকে আমি কি হবে, দুইটা রাশির গুণফল যখন 0 তারা পৃথকভাবে 0 হয়, এটা সমান সমান 0। ওকে, আবার এটা সমান সমান কি 0, তাহলে এখানে আমি 1 পাশে পাঠা দিলাম, ট্যান কত মান 1, ট্যান 45 মান 1, 45 লিখলাম, ট্যান বাদ দিয়ে দিলাম, থিটা মান 45 ডিগ্রি। ঠিক সেমভাবে এখানে ট্যান কত মান √3, 60 মান, 60 বসায় দিলাম, ট্যান বাদ দিয়ে দিলাম, থিটা মান কত হলো 60 ডিগ্রি। ওকে, তাহলে আশা করি তোমরা এইসব ম্যাথগুলো পারবা, যদি কারো সমস্যা থাকে কমেন্টে জানাও। ওকে, আশা করি তোমাদের সমস্যা নাই। আমি এবার বইয়ের 2-1টা সিকিউ দেখবো, ঠিক আছে। সিকিউ দেখে আমি কিন্তু এমসিকিউ শর্ট ট্রিকে যাবো। তো আশা করি কেউ ক্লাস ছেড়ে যাবা না, আমি খুব শর্টলি ক্লাসটা শেষ করব।
এটার পরে আমি কিছু ত্রিকোণমিতি এমসিকিউ ট্রিক দেখাবো। ওকে, তো আশা করি তোমরা সবাই থাকবা। তো আমি এমসিকিউ ট্রিকটা এই যে বইটা শেষ করে শুরু করব। ওকে, এরপর আবার একটা ক্লাসে আমি সিকিউর ট্রিক্স দেখাবো, তারপর অন্য একটা দিনে আলোচনা করব। তো আপাতত যদি কারো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানায় রাখো, আমি ইনশাআল্লাহ পরবর্তী সলভ করে দেবো। আমি একটু বইয়ের তোমার সিকিউতে চলে যাই। সাপোজ এখানে 3টা সিকিউ আছে, আমি প্রথম সিকিউটা নিয়ে কথা বলি। আমি তোমাদের প্রথম না 28, 29, 30 তো 29 নিয়ে কথা বলো। 29 একটা সুন্দর সিকিউ বলছে। 29 নাম্বার সিকিউটা তোমাদের যদি কারো কাছে বই থেকে থাকে বইটা একটু খুলে দেখতে পারো, ঠিক আছে? তাহলে আরো ভালো মতো বুঝবা। তো বইয়ের প্রশ্নে তোমাকে বলে দিয়েছে 29 আমাকে বলছে এসির মানটা নির্ণয় করো। আমি একটু তোমাদের জন্য চিত্র এঁকেই দেখা, যদি তোমরা অনেক কাছে বই নাও থাকতে পারে। তো এই যে এটা আমাদের চিত্র ছিল, এটা বলে দিয়েছে এ, এটা আমাদের দিয়েছে, সেটা তোমাদের আঁকা লাগবে না অ্যান্সারে, হ্যাঁ? তোমাদের বোঝানোর জন্য আমি লিখতেছি এবিসি। আমাকে এবির মান বলে দিয়েছে 1, বিসির মান বলে দিয়েছে √3। আমাকে বের করতে বলছে হলো এসির মানটা কত। এটা আমার কয়ের প্রশ্ন, ঠিক আছে? তাহলে কয় আমি কি করতে পারি একটু দেখো, আমি অ্যান্সার শুরু হয়েছি এখান থেকে, ঠিক আছে? এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কি লিখতে পারি যে এসি স্কোয়ার সমান সমান কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি স্কোয়ার আছে পাশে গেলে রুট হয়ে গেল। ওকে, আমরা মান বসাই দিই। এবির মানটা কত 1, তার উপরে স্কোয়ার। বিসির মানটা কত √3, তার উপরে স্কোয়ার। ওকে, তাহলে এসি ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের 1 + 3 তোমার হচ্ছিল কত 4। তাহলে তোমার 4 কে রুট করলে হয়ে যায় কত 2। শেষ। এসির মান কত 2, এটাই আমাদের অ্যান্সার। তোমরা চাইলে একটু শুরু করতে পারো এইভাবে করে, যে দেওয়া আছে লিখে আমাদের এবির মানটা হচ্ছে হলো 1 একক লিখে দিতে পারো, বিসির মানটা √3 এককটা লিখে দিতে পারো। ওকে, লিখলে ভালো, না লিখলেও তেমন আহামরি সমস্যা নাই। তাহলে আমি খ নম্বর প্রশ্ন চলে যাই। খ নম্বর প্রশ্নে আমাকে বলেছে tan a প্লাস tan c এর মানটা নির্ণয় করো। ওকে, আমি খ নম্বর প্রশ্নটা এই সাইডে লিখি। আচ্ছা, tan a এই কোণটা আর প্লাস tan c এই কোণটা, দুইটার যোগফল বাই করতে বলছে। ওকে, তাহলে আমরা একটু লিখি যে ক থেকে পাই, ক থেকে পাই কি পাইলাম আমরা, এর দুটো তো উদ্দীপকে ছিল, আর ক থেকে পাইছি কত এসি। তাহলে এসি দিয়ে শুরু করলাম। এসি সমান সমান 2 একক। যেহেতু এখানে কোনো মিটার সেন্টিমিটার কিছু দেয় না, এই জন্য একক লাগাই দিবা। যদি কোনো সময় সেন্টিমিটার দেয় বা মিটার দেয় তাহলে কিন্তু ওইটাই দিতে হবে। ওকে, সব খেয়াল রাখতে হবে, সবগুলো কথা তোমরা একটু গুরুত্ব সহকারে খেয়াল করো। এবির মানটা বলছে আমাকে 1 একক এবং বিসির মানটা বলছে আমাকে √3 একক। ওকে, 3টা বাহুর মান বলে দিচ্ছে, আমি 3টা বাহুর মান লিখলাম এখানে। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে যাই, আমাদের কি বলছে tan a প্লাস tan c নির্ণয় করতে। তাহলে আমি চলে যাই tan a। অতএব tan a, একটু ভালো মতো খেয়াল করো, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ নিয়ে কাজ করব। ভালো মতো মাথায় রাখবা, যেই কোণ নিয়ে কাজ করা হয় তার সংলগ্ন বাহুটা ভূমি হিসাবে কাউন্ট হয়। তাহলে এখানে এবি হবে ভূমি, বিসি হবে লম্ব। ক্লিয়ার? তাহলে tan a, আমি আবারও বলি, যেই কোণ নিয়ে কাজ করবো, এই কোণ নিয়ে কাজ করবো, তার সংলগ্ন বাহু আছে দুইজন, একজন তো অতিভুজ সবসময় ফিক্সড, আর এটা কি ভূমি। সংলগ্ন বাহুটা ভূমি হিসাবে কাউন্ট হবে, বিপরীত বাহুটা লম্ব হিসাবে কাউন্ট হবে। তাহলে এ বিটা কি হিসাবে কাউন্ট হবে, আমার ভূমি হিসাবে কাউন্ট হবে। তাহলে tan সমান সমান আমি কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি বিসি, ভূমি কি হবে এবি। তাহলে বিসির মানটা কত তোমার √3, এবির মানটা কত, নাদের মধ্যে একটু সমস্যা করতেছে, পেইন। তো আশা করি তোমরা বুঝতেছো। বিসির মানটা হচ্ছে হলো √3 আর এবির মানটা হচ্ছে হলো কত 1। তাহলে বিসি হলো কত, শুধুমাত্র √3। ওকে, আবার তোমার হচ্ছে হলো কি, আমার চাইছে tan c। tan c কি এই কোণ নিয়ে কাজ করা লাগবে। তাহলে এই কোণ নিয়ে যেহেতু কাজ করব, তাহলে এবার এটা অতিভুজ আর সাথে যে বাহুটা আছে সেটা হবে কি ভূমি। তাহলে বিসি এবার ভূমি হিসাবে কাউন্ট হবে। তাহলে আমি লিখি tan c ইজ ইকুয়াল টু তোমার এবি লম্ব বাই ভূমি বিসি 1/√3। ওকে, আমাকে বলছে, আমি এই পাশে লিখি, আমাকে বলছে দুইটার যোগফল বের করতে। ওকে, তাহলে প্রদত্ত রাশি, যেহেতু মান বের করতে বলছে, যেটার মান বের করতে হলে সেটাকে তোমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করবা। অঙ্ক সাধারণত শুরু হয় 3টা জিনিস দিয়ে। আমরা সাধারণত যদি মান চাই প্রদত্ত রাশি দিয়ে শুরু করি, যদি প্রমাণ চাই তাহলে লেফট সাইড দিয়ে শুরু করি,
আর যদি আমরা মাঝে মধ্যে কিছু অঙ্ক সূত্র দেওয়া শুরু করি সরাসরি, সেক্ষেত্রে আমরা কি লিখি, তোমার আছে না আমরা জানি দিয়ে। আর যদি কিছু অঙ্ক শুরু করি দেওয়া আছে দিয়ে, সেটা দেওয়া আছে দিয়ে শুরু করি। ওকে, তো আমরা যদি মান বের করতে বলছি, আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করলাম। প্রদত্ত রাশি আমাকে কি বলেছে, tan a প্লাস tan c। তাহলে লিখি tan a প্লাস tan c। এবার tan এর মানটা কত পেয়েছি আমরা এখানে, তোমার tan এর মান পেয়েছিলাম আমরা √3, আর এটার মান পাইছি কি 1/√3। এটাকে একটু যোগ করে দিই, তাহলে √3 এখানে হয়ে যাবে কি √3a² প্লাস 1, স্কয়ার রুট কাটা হয়ে যাবে 3 + 1, নিচে হবে √3, এবং এটাই আমাদের অ্যান্সার 4/√3। যেহেতু মান বের করতে বলছিল, এটা আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। ওকে ওকে, তাহলে সিকিউর লাস্ট কোশ্চেনটা আমাকে বলছে x, y এর মানটা নির্ণয় করতে। একটু আমি চিত্রটা একটু এখানে দেখাই দিই, আমার চিত্রটা কি ছিল আমি আরেকবার এটা একা দেখাই। এটা ছিল আমাদের চিত্র, আমাকে এখানে বলা হয়েছে এটা a, এটা b, এটা c, এটা সমকোণ, বিসির মান √3, এবির মান 1। ওকে, আমি এটার মান বের করেছিলাম কত, 2 বের করছে। আমাকে আরেকটা জিনিস বলে দিয়েছিল, এ এর জায়গায় বলে দিয়েছে x + y, বির জায়গায় বলে দিয়েছে, সির জায়গায় বলে দিয়েছে x - y। এখন আমাকে জিজ্ঞেস করছে x এর মান কত আর y এর মান কত। ক্লিয়ার আশা করি কোশ্চেনটা। তাহলে আমি এটা যদি সলিউশনে চলে যাই, ওকে, তো গ নাম্বারে, ওকে, গ নাম্বারে যেহেতু আমি খ নাম্বার টেনের মানটা বের করছিলাম, সেটা আমি একটু ইউজ করি। দেখো আমি খ নাম্বারে টেনের মানটা কি ইউজ করছিলাম, তোমার আমরা পেয়েছিলাম tan এর মান পেয়েছিলাম √3, আর tan c এর মান পেয়েছিলাম 1/√3। তাহলে আমরা সেটা একটু লিখি যে খ থেকে পাই, খ থেকে পাই কি পেয়েছিলাম, tan a আর কি tan c। tan এর মান ছিল আমাদের √3, আর tan c এর মান ছিল 1/√3। তাহলে √3 আর 1/√3, এবং আমাদেরকে দেওয়া আছে, আবার দেওয়া আছে কি দিয়ে দিচ্ছে আমাকে, দেখো এর জায়গায় বলে দিয়েছিল x + y, তাহলে কোন a এর জায়গায় বসবে আমার x + y, কোন c এর জায়গায় দিয়ে দিচ্ছে x - y, সেটা বসাই দিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এটাকে আমরা একটা কাজ করি, 1 ধরি আর এটাকে 2 ধরি। তাহলে আমি এবার শুরু করি, 1 নং হতে পাই, 1 নং হতে পাই। 1 নং হতে কি পাইলাম আমরা, tan a = √3। এখন তুমি এর জায়গায় মানটা বসায় দাও, tan এর মানটা কত আমার x + y। ক্লিয়ার, x + y। ওকে, এবং √3, তাহলে যেহেতু এখানে tan আছে, আমি এখানে √3 বলতে tan নিয়ে আসি, সেটা আমি কি লিখতে পারি, tan কত ডিগ্রি, 60 ডিগ্রি মান ছিল √3, tan 60 ডিগ্রি। ওকে, ও শিট ম্যান, সরি সরি, একটু মিস ক্লিকের কারণে চলে গেছে, আমি একটু আরেকবার লিখি, ঠিক আছে। গ ডিলেট হয়ে গেছে, ক্লিন হলে চলে গেছে, যাক এটা একটু মিস্টেক হয়ে গেছে, সরি। আমি এটা একটু আরেকবার লিখি, ঠিক আছে। তো খ থেকে পাই, খ থেকে পাই লিখে আমি একটু শর্টকাটে লিখলাম খ থেকে পাই। আচ্ছা লিখিয়ে দিই, খ থেকে, ঠিক আছে, পাই। খ থেকে পাই আমি কি পেয়েছিলাম, খ থেকে একটু চিন্তা করো, tan a = ছিল মেবি √3, আর tan c ছিল 1/√3, এবং আবার দেওয়া আছে আবার কি দিয়ে দিছে আমাকে, এর মান বলে দিছে x + y, সির মান হচ্ছিল x - y। ওকে, সির মান হচ্ছিল x - y। হ্যাঁ, tan এর মান √3, tan সির মান 1/√3। ওকে ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে আমরা 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে আমরা কি পাই, tan a = √3। ওকে, এবার এর জায়গায় মানটা বসায় দাও, এর জায়গায় কত বলেছে আমাকে এখানে, x + y, এবং √3, tan কতর মান √3 ছিল, tan 60, tan 60 ডিগ্রির মান। তাহলে tan tan বাদ, আমার এখানে x + y = 60 ডিগ্রি। এটাকে আমি নতুন একটা সমীকরণ ধরলাম 3। ঠিক 2 নং হতে পাই দিয়ে এবার শুরু করো তোমরা, ঠিক আছে। 2 নং
হতে পাই। 2 নং হতে আমরা কি পাই তোমার, এই এটা ছিল 1 নং, এটা ছিল 2 নং, ঠিক আছে। 2 নং হতে পাই tan c = 1/√3। তাহলে সির জায়গায় সির মানটা বসাও। tan সির মান ছিল x - y, সির মান ছিল আমার কি এখানে x - y, আর হচ্ছে হলো তোমার 1/√3 টেনে নিয়ে যাই আমি, tan 30 ডিগ্রি। tan বাদ, তাহলে আমাদের কি হয়ে গেল x - y = 30 ডিগ্রি। তাহলে এই যে একটা তোমার 4 নম্বর সমীকরণ। ওকে, আমি যখন 3 4 যোগ করি, 3 যোগ 4 করে পাই, তাহলে 3 যোগ 4 করলে আমি কি পাচ্ছি দেখো তো একটু খেয়াল করে, x + y প্লাস x - y সমান সমান 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ওকে, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা, তোমার এখানে কি হয়ে যাবে 2x = 90 ডিগ্রি। 2 দ্বারা আমি ভাগ করে দিই, x = 45 ডিগ্রি। ওকে, ঠিক এই x এর মানটা আমি যদি যে কোনো একটা সমীকরণে বসাই দিই, সাপোজ আমি 3 নঙে বসাই দিলাম, x = 45 ডিগ্রি 3 নঙে বসাই, তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি প্লাস y = 60 ডিগ্রি। 45 এখানে যে বিয়োগ হয়ে যাবে, y এর মান হবে 15 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান আমাকে এখানে প্রমাণ করতে বলেছিল না, মান চেয়েছিল, তাহলে নির্ণয় সমাধান x = 45 ডিগ্রি আর y = 15 ডিগ্রি, এটাই তোমাদের কি হবে অ্যান্সার হবে। কথা কি ক্লিয়ার সবাই? তাহলে আশা করি তোমরা এই সিকিউটা পারবা, ঠিক আছে। আমি 30টা দেখায় দেবো, একটু শর্টকাটে দেখাবো 30 নম্বর সিকিউটা, একটু সবাই খেয়াল করো, ঠিক আছে। 30 নাম্বার সিকিউতে চলে যায়। এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট থাকে, তোমরা করে ফেলো, ঠিক আছে। আমি এগুলা 30 নাম্বার সিকিউ শেষ হওয়ার পরে আমি তোমাদের সেই সমস্যাগুলো সলভ করে দিব। তো 30 নাম্বার সিকিউ, ওকে। 30-এ আমাদের কত বলেছে তোমার r = √3 হলে থিটার মান নির্ণয় করা। আমাকে উপরে আর এর মান বলে দিয়েছে, তাহলে দেওয়া আছে, আমি একটু শর্টকাটে করতেছি এই অঙ্কটা। তাহলে আমি আর বাংলা কথা লিখলাম না, দেওয়া আছে r = tan থিটা। আবার আমাকে বলে দিছে r = √3 1, তাহলে দুজনই আর এর মান, তাহলে অতএব কি হয়ে যাবে আমার tan থিটা = √3 1। তাহলে tan থিটা কত, ইনভার্স মানে কি 1/3 এর উপরে 1 মানে 3, তাই রুট করে দিলে কি হবে 1/√3, ঠিক আছে। আচ্ছা, tan কত মান 1/√3, tan 30 ডিগ্রি মান হচ্ছিল 1/√3, tan বাদ, থিটা = 30 ডিগ্রি, এবং এটাই আমাদের অ্যান্সার, থিটার মানটা ওটা চেয়েছিল, ঠিক আছে। খ নাম্বার কোশ্চেনে চলে যাই আমরা একটু। খ নাম্বার কোশ্চেনে আমাকে বলছে p + q = √2, p + q = √2, তাহলে তোমার প্রমাণ করতে থিটার মান 45 ডিগ্রি। ওকে, তাহলে আমি প্রথমে আমার p এর মানটা কি দিয়ে দিছে, দেওয়া আছে, দেওয়া লিখবা, p বলে দিছে sin থিটা, q বলে দিছে তোমাকে cos থিটা, এবং আরেকটা বলছে কি p + q = √2, এই জিনিসটা তোমাকে বলে দিছে। তোমাকে প্রমাণ করতে বলতে থিটা মান 45 ডিগ্রি। ওকে, তো সর্বপ্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছিল তোমার পির জায়গায় পির মান বসানো, সাইন থিটা প্লাস কিউর জায়গায় কিউর মান বসানো, cos থিটা = √2। এবার তোমরা একটু খেয়াল করো, আমি যে একবার সর্বপ্রথম একটা ম্যাথ যে করছিলাম 23 নম্বর ম্যাথটা, এখানে তো থাকার কথা, দাঁড়াও দেখি 23 নম্বর ম্যাথে দেখো একটা জিনিস খেয়াল করো, সাইন থিটা প্লাস cos থিটা = 1 ছিল, ঠিক আছে। আমি কিন্তু করার সময় বলছিলাম এই 1 এর পরিবর্তে অনেক সময় অনেক ভ্যালু থাকে, তখন কিন্তু এই সিস্টেমেই করতে হবে। এই জন্য এটাকে তুমি যদি এই সিস্টেমে করো, আমি যে ম্যাথটা এখন করবো একই সিস্টেমে তুমি করতে পারো চাইলে, ঠিক আছে। সো এটা একটু খেয়াল করো, এই যে আমরা যে ম্যাথটা করতেছিলাম সেম ম্যাথটাই, জাস্ট খালি কি দিয়েছো, অনেক জায়গায় √2 দিয়েছো। ওকে, আমি কি বলেছিলাম, যখন এই সাইন কস থাকবে উপরে স্কোয়ার থাকবে না, তখন আমাদের যে কোনো একজনকে ওই পাশে পাঠাই দিয়ে তারপরে বর্গ করবো। তাহলে আমি যে কোনো একজনকে পাঠাইলাম, সাপোজ আমি চাইলে সাইনকে পাঠাইতে পারি, কসকে পাঠাইতে পারি, আমি কসকে পাঠাইলাম, তুমি যদি সাইনকে পাঠাও কোনো সমস্যা নেই, আমি দুই পাশে বর্গ করে দিলাম, সাইন স্কোয়ার থিটা, আর এখানে কি হয়ে যাবে √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। একটু সমস্যা হইতেছে লিখতে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কি হইলো তোমার সাইন স্কোয়ার থিটা, এটা a - b হোল স্কোয়ার, তাহলে এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা 2 মাইনাস 2ab,
টু ইন্টু রুট টু ইন্টু কস থিটা প্লাস বির উপরে স্কোয়ার মানে কজ স্কোয়ার থিটা। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, তাহলে এখানেও কজ আমি সাইনটাকে কজে নিয়ে নিই, কী হয়ে যাবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা 2 মাইনাস 2 রুট 2 তোমার কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এক পাশে করে ফেলো তোমরা সব কিছু, যেহেতু কসটা এখানে প্লাসে আছে কজ স্কোয়ার, আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই। 2 মাইনাস 2 রুট 2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে দুইটা কজ স্কোয়ার থিটা 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 2 রুট 2 কস থিটা, 2 থেকে 1 গেলে কত থাকবে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, আমি একটু এই পাশে লিখি, হয়ে যাবে এই এতটুকুর মধ্যে আশা করি। তাহলে এটাকে একটু খেয়াল যদি তোমরা করো, 2 আছে, আমি কি এটাকে চাইলে এভাবে লিখতে পারি রুট 2 কস থিটা হোল স্কোয়ার, কজের উপরে তো অলরেডি স্কোয়ার ছিল, 2 এর উপরে ছিল না, আমি রুট দিলাম, স্কোয়ার নিয়ে আসলাম, এ স্কোয়ার মাইনাস 2ab রুট 2 কস থিটা ইন্টু এই যে বি এ স্কোয়ার মাইনাস 2ab, এটার পরিবর্তে কিন্তু এইটাই একই জিনিস, কিন্তু 2 রুট 2 কস থিটা 2 রুট 2 কস থিটা ইন্টু 1 একই কথা, প্লাস আমার লাগবে 1 এর উপরে স্কোয়ার। আমার এটা উপকার হলো কি, এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মিনস কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে হোল স্কোয়ার সূত্র পড়ে গেল সমান সমান 0, তাহলে স্কোয়ার 0 থেকে যা 0 হয়ে যাবে, রুট 2 কস থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কস থিটা 1 এখানে আছে মাইনাস হয়ে গেল প্লাস, 2 আসছিল গুণ যে ভাগ, কস কত মান ছিল তোমার 1 বাই রুট 2, কস 45 মান 1 বাই রুট 2, তাহলে কস কস বা থিটা ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি, এবং এটা আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে কি প্রমাণিত। ঠিক আছে, শেষ আমাদের খ নম্বর ম্যাথটা শেষ। গ নম্বর ম্যাথটা আছে, আমি একটু গ নম্বর ম্যাথ দিয়ে আজকে আমাদের 9.2 শেষ করে ফেলবো। তাহলে আমি গ নম্বর ম্যাথটা চলে যাই। দেখো, গতে আমাকে বলেছে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে প্রমাণ করো যে tan থিটা মান 1 বাই রুট 3। ওকে, তাহলে প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা লিখবো, আমার যেহেতু pq লাগবে, pqটা কি সেটা আগে লেখো, p ইজ ইকুয়াল টু সাইন থিটা, q ইজ ইকুয়াল টু কস থিটা, আর বলে দিয়েছি কি 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। ওকে, আচ্ছা, তাহলে আমরা মানটা বসায় দিই, 7p এর জায়গায় সাইন এ স্কোয়ার থিটা প্লাস 3 কিউর জায়গায় কস এ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। খেয়াল করো, এটা আগে থেকে কিন্তু ডিফারেন্ট, দুজনের উপরে স্কোয়ার আছে, তুমি চাইলে যে কোনো একটাতে কনভার্ট করে ফেলতে পারো, তুমি চাইলে সাইনকে কত নিতে পারো, কস সাইনে নিতে পারো। কি হবে 7 সাইন স্কোয়ার থিটা আছে আর 3 কজ স্কোয়ার থিটা, কজের জায়গায় আমি কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কই থেকে আসলো এটা, এটা আসলো হইলো তোমার সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, সেখানে আমি সাইন কই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কজ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার, সেটার পরিবর্তে আমি লিখতে পারলাম। ঠিক আছে, স্কোয়ার থাকার কারণে, না থাকলে কিন্তু এটা লিখতে পারতাম না। 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 দ্বারা গুণ 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। তাহলে 7টা থেকে 3টা চলে গেছে, কটা থাকবে 4টা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4, 3 আমি ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এটা জিনিসটা কি হয়ে গেল চিন্তা করো, তোমার 1 বাই তোমার এই 4 মাইনাস 3 মানে 1 আর 4 আসছিল গুণ, এটা যা ভাগ হয়ে গেল সাইন স্কোয়ার থিটা। আমাকে প্রমাণে কিন্তু চাইছিল tan দিয়ে প্রমাণ চাইছিল। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার যেহেতু পাইছে, আমার কজের মানটা বাইর করতে পারলে আমি tan পাই যাবো, তাহলে অতএব কজ স্কোয়ার থিটাতে চলে যাই আমি। অতএব কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা 1 মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা কত ছিল 1/4, তাহলে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4, 4 মাইনাস 1 মানে হয়ে যাবে 3, আমার লাগবে tan এর মান, তাহলে দুইটাকে ভাগ করলে tan পাই যাবে। অতএব সাইন স্কোয়ার থিটা ভাগ কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা কত দেখো 1/4, তোমার 1/4, আর এটা কত 3/4, সাইন বাই কস মানে কত হয়ে গেল
tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 কাটা 1/3। তোমার কাছে কিন্তু এটাই প্রমাণ চেয়েছিল। tan থিটা যেভাবে প্রমাণ চেয়েছে সেভাবে লিখে দাও। আমাদের কাছে প্রমাণ চেয়েছিল 1/√3 আকারে। আমি যদি রুট করে দিই তাহলে 1/√3, এবং এটা আমাদের প্রমাণ ছিল প্রমাণিত। তাহলে কিন্তু আমাদের বইয়ের একবারে যে ম্যাথগুলো ছিল আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথে কম বেশি টাচ করছি, ঠিক আছে? 9.1 থেকে 9.2, আজকে 9.2টা দেখাই দিলাম, এবং একটা কিন্তু প্রিভিয়াস ক্লাসে দেখানো ছিল। তোমরা এক এবং দুইটাই দেখবা। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে তোমরা এখনই জানাতে পারো, অথবা যদি এখন না পারো পরবর্তী যে কোনো ক্লাসে জানাও, ঠিক আছে?